সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি স্বাগত। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা ফাইল ক্রিয়েট করে সেটাকে আমরা ব্রাউজারে ওপেন করতে পারি এবং সাথে সাথে সেটাকে আমরা বিএস কোড অর্থাৎ টেক্সট এডিটরে আমরা ওপেন করতে পারি। তো আজকে আমরা আবার আমাদের কাজটা শুরু করি। আমরা চলে যাব আমাদের ব্রাউজ ফোল্ডারে গিয়ে আমরা প্রথমে আমাদের ফাইলটা ওপেন করে নিব, index.html ফাইলটা ওপেন করে নিব ব্রাউজারে, ওপেন উইথ গুগল ক্রোম, এবং সাথে সাথে আমরা এটাকে ওপেন করে নিব বিএস কোডে ওপেন করে নিব। এখানে রাইট ক্লিক করে দেন রাইট ক্লিক দেন ওপেন উইথ দেন হচ্ছে বিএস কোড স্টুডিও। গত ভিডিওতে আমরা কোড লেখার কিছু বেসিক আমরা রুলস দেখেছিলাম যে আমরা কিভাবে কোডিং শুরু করব। তো আজকে আরেকবার একটু রিপিট করি। সেটা হচ্ছে আমরা যখন কোনো কোড লেখা শুরু করব তখন আমাদের যে বিএস কোডে যে প্রথম যে রুলস আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে লিখব প্রথমে ডক টাইপ HTML, দেন আমাদেরকে লিখতে হবে HTML ট্যাগ। এখানে HTML ট্যাগটা শুরু করে এখানে শেষ করতে হবে। দেন HTML ট্যাগের মধ্যে আমাদেরকে লিখতে হবে হেড ট্যাগটা শুরু করে দেন একটা স্ল্যাশ সাইনের মাধ্যমে আবার হেড ট্যাগটাকে শেষ করতে হবে। দেন হেড ট্যাগের মধ্যে আমাদের লিখতে হবে টাইটেল, এই টাইটেল ট্যাগটা শুরু করতে হবে, দেন স্ল্যাশ দিয়ে আবার টাইটেল ট্যাগটাকে শেষ করতে হবে। তো এই টাইটেল ট্যাগের মধ্যে মূলত আমরা যা লিখব সেটা আমাদের ওয়েব পেজের টাইটেল আকারে শো করবে, যেমন এখানে দেখাচ্ছে ওয়েবসাইট বিল্ডার বিডি। তো ভিউয়ার্স, আরেকটা বেসিক্স রুল আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, সেটা হচ্ছে এই হেড ট্যাগের নিচে অর্থাৎ HTML ট্যাগের ভিতরে এবং হেড ট্যাগের নিচে আমাদেরকে আরেকটা ট্যাগ অবশ্যই লিখতে হবে, সেটা হচ্ছে যে বডি ট্যাগ, BODY, বডি ট্যাগ। দেন বডি ট্যাগটা লিখে এবং স্ল্যাশে দিয়ে আবার বডি ট্যাগটাকে আমাদেরকে শেষ করতে হবে। তো ভিউয়ার্স, এই বডি ট্যাগের ভিতরেই মূলত আমাদেরকে সমস্ত ট্যাগগুলো লিখতে হবে। এইখানে সমস্ত কন্টেন্টগুলো, সমস্ত ট্যাগসগুলো আমাদেরকে এই বডি ট্যাগ, স্টার্টিং বডি ট্যাগ এবং এন্ডিং বডি ট্যাগের মধ্যখানে আমাদেরকে সব ট্যাগগুলো লিখতে হবে। আর এখানে মূলত আমরা যদি ট্যাগ লিখি, আমরা এখানে যে কন্টেন্টগুলো তৈরি করব সেই কন্টেন্টগুলো মূলত এখানে যে ব্রাউজারে যে বডি আছে এই বডি ট্যাগের মধ্যে এগুলোকে শো করবে। অর্থাৎ আমরা যেমন এখানে যদি আমরা লিখি ওয়েলকাম, এই বডি ট্যাগের মধ্যে যদি আমরা লিখি ওয়েলকাম এবং দেন আমরা যদি সেভ করি কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে আমরা যদি ব্রাউজারে চলে যাই এবং ব্রাউজারে এসে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটা এই ব্রাউজারে শো করতেছে ওয়েলকাম। ভিউয়ার্স, আমরা মূলত HTML এর মধ্যে আমরা অনেকগুলো ট্যাগ আছে, যে ট্যাগগুলোর সাহায্যে আমরা নানা রকম কন্টেন্ট তৈরি করতে পারি। যেমন টেক্সট হইতে পারে, সেটা আবার ফাইল হইতে পারে, অডিও ভিডিও থেকে শুরু করে ইমেজ থেকে শুরু করে যত রকমের কন্টেন্ট আমরা তৈরি করি কিংবা ট্যাগ সহ সবগুলো কিন্তু কোনো না কোনো ট্যাগ দিয়ে লিখতে হয়। তো HTML এর মধ্যে অনেকগুলো ট্যাগ রয়েছে, যে ট্যাগগুলোর মধ্যে এখন আমি ধারাবাহিকভাবে ট্যাগগুলো নিয়ে আলোচনা করব, আপনারা আশা করি বুঝতে পারবেন। HTML ট্যাগের মধ্যে অনেকগুলো ট্যাগ রয়েছে, তার মধ্যে আমরা সাধারণত হেডিং লেখার জন্য কিছু ট্যাগ ব্যবহার করি, যেমন H1 ট্যাগ।
ভিউয়ার্স, H1 হচ্ছে আমরা হেডিং লেখার জন্য এই ট্যাগটি ব্যবহার করি। এই ট্যাগটা H1 দিয়ে লিখে স্টার্ট করে এবং একটা স্ল্যাশ দিয়ে আবার H1 দিয়ে তারপরে আবার শেষ করতে হয় ট্যাগটা। এই ট্যাগের ভিতরে আমরা যদি লিখি দিস ইজ হেডিং নাম্বার 1, এই ওয়ান ট্যাগের মধ্যে আমরা লিখলাম দিস ইজ হেডিং নাম্বার 1। দেন আমরা যদি সেভ করি Ctrl+S দিয়ে, তারপর আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের টেক্সটটা এখানে শো করতেছে দিস ইজ হেডিং নাম্বার 1। এখানে আমাদের কিন্তু এই যে আমরা যে ট্যাগটা লিখেছি মূলত ট্যাগটাকে শো করবে না, বাট ট্যাগের মধ্যে যেই টেক্সট থাকবে সেই টেক্সটটাকে শো করবে। তো ভিউয়ার্স, H1 দিয়ে আমরা মূলত হেডিং লেখার জন্য আমরা H1 ট্যাগটা ব্যবহার করি। দেন আমাদের আরও ট্যাগ আছে, সেটা হচ্ছে যে হেডিং লেখার জন্য আমরা H2 এই ট্যাগটাও ব্যবহার করে থাকি, H2। এবং ভিউয়ার্স, লক্ষ্য করুন যে এইখানেও আমরা এই ট্যাগটা শুরু করেছি, দেন স্ল্যাশ দিয়ে আবার ট্যাগটাকে শেষ করেছি। এবং এই ট্যাগের মধ্যখানে আমরা যদি লিখি দিস ইজ হেডিং নাম্বার 2, দেন আমরা সেভ করব। সেভ করে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে দিস ইজ হেডিং নাম্বার 2। H2 ট্যাগের পরে হেডিংয়ের জন্য আরেকটা ট্যাগ আছে, H3 ট্যাগ। এটার মধ্যে আমরা যদি লিখি দিস ইজ হেডিং নাম্বার 3, সেভ করলাম অ্যান্ড রিফ্রেশ করলাম, আবার আমরা দেখতে পাচ্ছি দিস ইজ হেডিং নাম্বার 3। এভাবে 1 থেকে শুরু করে 6টা ট্যাগ রয়েছে। যেমন হেডিং H4, এটাতে আমরা লিখলাম দিস ইজ হেডিং নাম্বার 4, সেভ করলাম। সেভ করার পর আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ হেডিং নাম্বার 4। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি দিস ইজ হেডিং নাম্বার 4। আরও ট্যাগ রয়েছে আমাদের হেডিংয়ের জন্য, H5 নামে একটা ট্যাগ রয়েছে। এখানে লিখলাম আমরা দিস ইজ হেডিং নাম্বার 5। এবং আমাদের এখানে রয়েছে H6 নামে আরও একটা ট্যাগ রয়েছে। এখানে আমরা লিখলাম দিস ইজ হেডিং নাম্বার 6। আমরা সেভ করব, সেভ করে যাই আমরা রিফ্রেশ করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 পর্যন্ত 6টা ট্যাগ রয়েছে। এই হেডিংগুলো, এই ট্যাগগুলো মূলত 1 থেকে 6 পর্যন্ত ট্যাগগুলো মূলত যে কারণে ইউজ হয়, শুধুমাত্র ফন্ট সাইজ বড় কিংবা ছোট পারপাসেই কিন্তু এই ট্যাগগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে H1 ট্যাগটার যেই ফন্ট সাইজ সেটা একেবারে সবচেয়ে বড়, দেন তারপরটা একটু তুলনামূলক ছোট, তারপরটা আরেকটু ছোট, তারপরটা আরেকটু ছোট, তারপরটা আরেকটু ছোট, এবং 6 নাম্বারটা সবচাইতে ছোট ফন্ট সাইজের। সো ভিউয়ার্স, আপনারা এখন দেখলেন যে কিভাবে আমরা বডি এর মধ্যে আমরা ট্যাগের সাহায্যে কোনো কিছু লিখতে পারি। আজকে এই ভিডিওটা অতটুকুই থাকবে। পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য অনেকগুলো ট্যাগস নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন সবগুলো ভিডিও ও নোটিফিকেশান আপনি খুব সহজে পেয়ে যান। ঠিক, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।